আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি কাউকে আপনার সবটুকু দিয়ে ভালোবাসলেন, তার জন্য নিজের সম্মানটুকু বিসর্জন দিলেন, অথচ বিনিময়ে পেলেন শুধুই অবহেলা? যে মানুষটা শুরুতে আপনাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারত না, আজ সেই আপনাকে এমন ভাব দেখাচ্ছে যেন আপনার কোনো অস্তিত্বই নেই। সে হয়তো ধরে নিয়েছে আপনি তাকে ছাড়া অচল, আর এই সুযোগে সে আপনাকে যখন তখন যা খুশি তাই বলে ছোট করছে। বিশ্বাস করুন, এই কষ্টটা আমি বুঝি, কিন্তু আজ আমি আপনাকে এমন 5টি জাদুকরী পরিবর্তনের কথা বলবো, যা যদি আপনি নিজের জীবনে আনতে পারেন, তবে কাল যে মানুষটা আপনাকে অবহেলা করেছিল সেই মানুষটাই আপনার গুরুত্ব বোঝার জন্য ছটফট করবে। আর হ্যাঁ, এটা কোনো প্রতিশোধ নয়, এটা হলো নিজেকে নতুন করে চেনার গল্প। স্বাগতম জানাচ্ছি আজকের এই সেশনে। দেখুন, আমাদের সম্পর্কগুলোতে একটা অদ্ভুত নিয়ম কাজ করে। আমরা যাকে যত বেশি গুরুত্ব দিই, সে আমাদের ততটাই সস্তা ভাবতে শুরু করে। আপনি হয়তো ভাবছেন, আমি তো তাকে এত ভালোবাসি, তাহলে সে কেন এমন করছে? এর উত্তর হলো মানুষের স্বভাব। মানুষ সেটাই হেলায় হারায় যা সে খুব সহজে পেয়ে যায়। আজ আমরা জানব কিভাবে নিজের হারানো সম্মান ফিরে পাওয়া যায় এবং সেই অহংকারী মানুষটিকে বুঝিয়ে দেওয়া যায় যে আপনি আসলে কে। অনেকেই ইউটিউবে সার্চ করেন যে কিভাবে ভালোবাসার মানুষের অবহেলা দূর করা যায় বা অহংকারী পার্টনারকে শায়েস্তা করার উপায়। আজকের এই আলোচনাটি ঠিক সেই জায়গা থেকেই করা। তবে আমরা কাউকে ছোট করব না, আমরা শুধু নিজেকে এতটাই উঁচুতে নিয়ে যাব যে তারা নিচ থেকে আমাদের দিকে তাকিয়ে আফসোস করবে। চলুন ধাপে ধাপে সেই 5টি পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানি। পয়েন্ট নাম্বার 1, নিজের উপস্থিতি কমিয়ে তার জীবনে শূন্যতা তৈরি করুন। প্রথমেই একটা কঠিন সত্য বলি, আপনি সস্তা হয়ে গেছেন। রাগ করবেন না, একটু ভেবে দেখুন, আপনি কি তার প্রতিটি ফোন কলের জন্য অপেক্ষা করেন না? সে একটা মেসেজ দিলে আপনি কি সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেন না? সে ভুল করলেও আপনি কি আগ বাড়িয়ে ক্ষমা চান না? এই যে আপনি সবসময় তার জন্য অ্যাভেলেবল বা সহজলভ্য হয়ে আছেন, এটাই তাকে অহংকারী বানিয়েছে। সে মনে মনে ভাবে, আমি যতই খারাপ ব্যবহার করি ও তো কোথাও যাবে না, ও তো আমারই আছে। এই নিশ্চিন্ত ভাবটাই তার অহংকারের জ্বালানি। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই সাপ্লাই বন্ধ করে দেওয়া। হুট করে তার জীবন থেকে নিজের উপস্থিতি সরিয়ে নিন। আমি বলছি না তাকে ব্লক করে দিন বা ঝগড়া করুন, আমি বলছি শুধু নিজেকে একটু আড়াল করে নিন। ভাবুন তো, আমরা বাতাসের গুরুত্ব কখন বুঝি? যখন আমাদের দম বন্ধ হয়ে আসে। ঠিক তেমনি আপনি যতদিন তার চোখের সামনে ঘুরঘুর করবেন, সে আপনার মূল্য বুঝবে না। যেই মুহূর্তে আপনি ফোন করা বন্ধ করবেন, অযথা মেসেজ দেওয়া থামিয়ে দেবেন, তার খোঁজ নেওয়া বন্ধ করবেন, তখন তার জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি হবে। সে হয়তো প্রথম 2-1 দিন খেয়াল করবে না, কিন্তু যখন 3-4 দিন কেটে যাবে এবং দেখবে আপনার কোনো খবর নেই, তখন তার অবচেতন মনে একটা ভয় ঢুকতে শুরু করবে। সে ভাববে, কিরে, ও তো আমাকে ছাড়া থাকতেই পারতো না, হঠাৎ কি হলো? ও কি আমাকে ভুলে যাচ্ছে, নাকি অন্য কাউকে পেয়ে গেল? এই যে তার মনের ভেতর প্রশ্নের ঝড় শুরু হলো, এটাই আপনার প্রথম জয়। মনে রাখবেন, মানুষ তখনই কোনো কিছুর মূল্য দেয় যখন সে সেটা হারানোর ভয় পায়। আপনাকে হতে হবে সেই দামি রত্নের মতো যা সহজে পাওয়া যায় না, আর একবার হারিয়ে ফেললে সহজে খুঁজেও পাওয়া যায় না। তাই আজ থেকেই নিজের জীবনের লাগাম নিজের হাতে নিন। তাকে মিস করলেও সেটা তাকে বুঝতে দেবেন না। নিজের কান্না, নিজের আবেগ সব নিজের ভেতরে রাখুন। তাকে বুঝতে দিন যে আপনি তাকে ছাড়াও দিব্যি ভালো থাকতে পারেন। এই নীরবতা তার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পয়েন্ট নাম্বার 2, নিজেকে এমনভাবে আপগ্রেড করুন যেন সে আপনাকে দেখে আফসোস করে। দ্বিতীয় ধাপটি হলো নিজেকে পুরোপুরি বদলে ফেলা। অনেক সময় আমরা ভাবি, অপর পাশের মানুষটি কেন আমাকে ছেড়ে চলে যাওয়ার সাহস পায়? এর কারণ হলো সে মনে করে আপনি তার সমকক্ষ নন। সে হয়তো ভাবে, আমি ওর চেয়ে অনেক ভালো, আমি ওকে ছেড়ে দিলেও অনেক ভালো কাউকে পাবো। এই অহংকারটাই ভাঙতে হবে। আর সেটা ভাঙার উপায় কোনো ঝগড়া বা তর্ক নয়, উপায় হলো নিজেকে উন্নত করা। ধরুন, আপনি কিভাবে নিজেকে স্মার্ট ও আকর্ষণীয় করবেন এই বিষয়টি নিয়ে কাজ শুরু করলেন। এটা শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি না, আপনার ভেতর এবং বাহির দুটোই এমনভাবে পাল্টে ফেলতে হবে যেন সে আপনাকে চিনতেই না পারে। শুরুটা করুন নিজের শরীর এবং মন দিয়ে। নিয়মিত ব্যায়াম করুন, ভালো পোশাক পরুন, নিজের স্বাস্থ্যের যত্ন নিন। যখন আপনি আয়নায় নিজেকে দেখবেন এবং নিজেরই প্রেমে পড়ে যাবেন, তখন পৃথিবীও আপনার প্রেমে পড়ে যাবে। তার চেয়েও বড় কথা, নিজের ক্যারিয়ার বা লক্ষ্যের দিকে ফোকাস করুন। নতুন কিছু শিখুন, নতুন স্কিল তৈরি করুন।
একবার ভাবুন তো, কয়েক মাস পর রাস্তায় হঠাৎ তার সাথে আপনার দেখা হলো। আপনি তখন আত্মবিশ্বাসে ভরপুর, আপনার মুখে একচিলকে বিজয়ী হাসি, আপনার চলাফেরায় একটা স্মার্ট ভাব। সে আপনাকে দেখে চমকে যাবে। সে মনে মনে ভাববে, এটা কি সেই মানুষটা যে আমার জন্য কাঁদতো? আজ তাকে এত সুন্দর আর সুখী দেখাচ্ছে কেন? মানুষ সবসময় উন্নতির দিকে ঝুঁকতে পছন্দ করে। যখন সে দেখবে আপনি তাকে ছাড়া শুধু ভালোই নয়, বরং আগের চেয়ে অনেক গুণ ভালো আছেন, তখন তার নিজের প্রতি সন্দেহ জাগবে। সে ভাববে, আমি কি ভুল করলাম? এমন একটা মানুষকে হারালাম যে কিনা হীরের টুকরো ছিল। মনে রাখবেন, আপনি যখন নিজের জন্য বাঁচতে শুরু করবেন, তখন অন্যের অবহেলা আপনার গায়েই লাগবে না। আর আপনার এই উন্নতিই হবে তার গালে সবচেয়ে বড় চড়। সে বুঝতে পারবে আপনাকে দুর্বল ভাবাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। নিজেকে ভালোবাসুন, কারণ দিন শেষে আপনিই আপনার সবচেয়ে বড় সঙ্গী। পয়েন্ট নম্বর 3, নীরবতাকে আপনার সবচেয়ে বড় অস্ত্র বানান। এবার আসি তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে, নীরব থাকা। অনেক সময় আমরা আবেগের বশে অনেক কথা বলে ফেলি। সে যখন আমাদের অপমান করে বা অবহেলা করে, আমরা পাল্টা যুক্তি দিই, ঝগড়া করি, বোঝানোর চেষ্টা করি। আমরা বলি, তুমি কেন এমন করছো? আমি তো তোমাকে ভালোবাসি। বিশ্বাস করুন, এই কথাগুলো তার কানে ঢোকেই না। উল্টো সে ভাবে আপনি বড্ড বেশি ঘ্যান ঘ্যান করছেন। আপনার এই দুর্বলতা তাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। সে ভাবে সে আপনাকে যেমন খুশি নাচাতে পারে। তাহলে সমাধান কি? সমাধান হলো চুপ হয়ে যাওয়া, একদম পাথর। সে আপনাকে খোঁজা দিয়ে কথা বলবে, আপনি উত্তর দেবেন না। সে আপনাকে ইগনোর করবে, আপনিও তাকে ইগনোর করবেন, কিন্তু কোনো রাগ বা অভিমান দেখিয়ে নয়, একদম শান্তভাবে। নীরবতার একটা নিজস্ব ভাষা আছে, যা শব্দের চেয়েও জোরে আঘাত করে। যখন আপনি তার কোনো কথার উত্তর দেওয়া বন্ধ করে দেবেন, তখন সে বিভ্রান্ত হয়ে যাবে। সে আশা করছিল আপনি রিয়্যাক্ট করবেন, কান্নাকাটি করবেন বা ঝগড়া করবেন, কিন্তু যখন দেখবে আপনি কিছুই করছেন না, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে শুরু করবে, আমি তো ওকে অপমান করলাম, তাও কিছু বলল না কেন? ওর কি তবে আমার কথায় আর কিছু যায় আসে না? এই চিন্তাটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে। সে অস্থির হয়ে উঠবে আপনার মুখ থেকে একটা কথা শোনার জন্যে। ধরুন সে আপনাকে মেসেজ দিল, কেমন আছো? আগে হয়তো আপনি লাফিয়ে উঠে রিপ্লাই দিতেন, কিন্তু এখন আপনি মেসেজটা দেখবেন কিন্তু রিপ্লাই দেবেন না। অথবা অনেক পরে খুব ছোট করে বলবেন, ভালো। এই যে আপনার পরিবর্তন, এই যে আপনার নীরবতা, এটা তাকে বোঝাবে যে আপনার জীবনে তার গুরুত্ব আর আগের মতো নেই। মনে রাখবেন, তর্কে কখনো জেতা যায় না, বিশেষ করে এমন মানুষের সাথে যে আপনাকে বুঝতে চায় না। তাই নিজের এনার্জি নষ্ট করবেন না। আপনার নীরবতাই তাকে বুঝিয়ে দেবে যে আপনি এখন আর সেই আগের সহজলভ্য মানুষটি নন। আপনার এই ভাবমূর্তি তাকে ভয় পাইয়ে দেবে, কারণ সে বুঝতেই পারবে না আপনার মনের ভেতরে কী চলছে। আর মানুষের সবচেয়ে বড় ভয় হলো অজানা। পয়েন্ট নম্বর 4, নিজের পৃথিবীটাকে এতটাই আকর্ষণীয় করুন যেন সে বাইরে থেকে উকি দিতে বাধ্য হয়। চতুর্থ ধাপটি হলো আপনার নিজের জগৎ তৈরি করা। যখন কেউ আমাদের ছেড়ে যায় বা অবহেলা করে, তখন তারা ধরে নেয় যে আমাদের জীবনটা থমকে যাবে। তারা ভাবে আমরা অন্ধকারে বসে শুধু তাদের কথাই ভাবব। কিন্তু আপনাকে ঠিক এর উল্টোটা করতে হবে। আপনাকে এমন একটা জীবন তৈরি করতে হবে যা দেখে সে ঈর্ষান্বিত হয়। একেই হয়তো অনেকে বলেন সফল হওয়ার সেরা উপায়। আপনি নতুন বন্ধু তৈরি করুন, কোথাও ঘুরতে যান, নিজের শখের কাজগুলো করুন। আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার চলাফেরায় যেন ফুটে ওঠে যে আপনি জীবনটাকে উপভোগ করছেন। এখানে একটা সাইকোলজিক্যাল ট্রিক আছে। মানুষ সব সময় সেই দলে ভিড়তে চায় যেখানে সবাই আনন্দ করছে। যখন আপনার প্রাক্তন বা সেই অহংকারী মানুষটি দেখবে যে আপনার পৃথিবীটা আলোয় ঝলমল করছে, সেখানে হাসি আছে, আড্ডে আছে, সাফল্য আছে, তখন সে নিজেকে খুব একা মনে করবে। সে ভাববে, আমি ভেবেছিলাম ও আমাকে ছেড়া শেষ হয়ে যাবে, কিন্তু ও তো দেখি দারুণ মজা করছে, উল্টো আমিই তো বোরিং হয়ে আছি। তার মনে হবে সে একটা ভিআইপি পার্টির বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢোকার টিকিট তার কাছে নেই। এই অনুভূতিটা তাকে ভীষণ কষ্ট দেবে। সে ফিরে আসতে চাইবে, আপনার সেই রঙিন জীবনের অংশ হতে চাইবে, কিন্তু তখন চাবিটা থাকবে আপনার হাতে। আপনি তাকে আপনার জীবনে আবার জায়গা দেবেন কি দেবেন না, সেটা তখন আপনার সিদ্ধান্ত। নিজের জীবনকে এমনভাবে সাজান যেন আপনার সুখ অন্য কারো উপর নির্ভর না করে। যখন আপনি একা থেকেও পরিপূর্ণ অনুভব করবেন, তখন আপনার চেহারায় একটা আলাদা দীপ্তি আসবে। এই দীপ্তিটাই তাকে পোড়াবে। সে দূর থেকে আপনার ছবি দেখবে, আপনার স্ট্যাটাস দেখবে আর দীর্ঘশ্বাস ফেলবে।
সে বুঝতে পারবে আপনাকে ছেড়ে সে আসলে নিজেকেই ঠকিয়েছে। তাই নিজের বাগানটা এত সুন্দর করে সাজান যেন প্রজাপতিরা নিজে থেকেই সেখানে উড়ে আসে, আপনাকে কারো পিছনে ছুটতে না হয়। পয়েন্ট নাম্বার 5, ক্ষমা করুন কিন্তু আর ফিরে তাকাবেন না। সবচেয়ে বড় শাস্তি। ভিডিওর শুরুতে বলেছিলাম শেষ পয়েন্টটি সবচেয়ে কার্যকর। এটি হলো ক্ষমা করে দেওয়া কিন্তু ভুলে না যাওয়া এবং ফিরে না যাওয়া। যখন আপনি উপরের 4টি ধাপ ঠিকমতো পালন করবেন, তখন একটা সময় আসবে যখন সেই মানুষটি আপনার কাছে ফিরে আসতে চাইবে। তার অহংকার ভেঙে যাবে। সে হয়তো এসে বলবে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আবার সব ঠিক করতে চাই। তখন আপনার মনে হতে পারে, যাক, আমি তো এটাই চেয়েছিলাম। কিন্তু সাবধান, এখানেই মানুষ ভুল করে। আপনি যদি এই মুহূর্তে গলে যান এবং তাকে আবার আগের মতো আপন করে নেন, তবে কিছুদিন পর সে আবার আগের রূপ ধারণ করবে, কারণ সে বুঝে যাবে আপনাকে ম্যানিপুলেট করা খুব সহজ। তাহলে আপনি কি করবেন? আপনি তাকে হাসি মুখে বলবেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমার উপর আর রাগ করে নেই। কিন্তু, এবং এটাই আসল খেলা, আপনি তাকে আর আপনার জীবনে ঢুকতে দেবেন না। এটাই হলো সবচেয়ে বড় শাস্তি। যখন কেউ দেখে যে আপনি তাকে ঘৃণা করছেন না, রাগও দেখাচ্ছেন না, কিন্তু তাকে আর আপনার জীবনে প্রয়োজনও মনে করছেন না, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। ঘৃণার চেয়েও ভয়ঙ্কর হলো উদাসীনতা বা ইনডিফারেন্স। তাকে বুঝিয়ে দিন, তুমি আমার জীবনে ছিলে, সেটা একটা অধ্যায় ছিল, কিন্তু সেই অধ্যায় আমি শেষ করে পাতা উল্টে ফেলেছি। আমি তোমাকে ক্ষমা করেছি আমার নিজের শান্তির জন্য, তোমাকে ফিরে পাওয়ার জন্য নয়। ভাবুন তো তার মানসিক অবস্থা কি হবে। সে আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করছেন, কিন্তু আপনার হৃদয়ের দরজা তার জন্য চিরতরে বন্ধ। সে বুঝবে সে এমন একটা জিনিস হারিয়েছে যা আর কোনো দিন ফিরে পাওয়া সম্ভব নয়। এই আফসোস তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আর আপনি তখন মুক্ত। আপনার মনে কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই। আপনি আপনার আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবেন। আপনার এই ব্যক্তিত্ব তাকে বুঝিয়ে দেবে যে আপনি সস্তা ছিলেন না, সেই আপনাকে চেনার মতো জহরি ছিল না। বন্ধুরা, এতক্ষণ আমরা যে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম তা শুধুই কিছু কথা নয়, এগুলো হলো জীবন পরিবর্তনের চাবিকাঠি। আমি জানি এগুলো করা সহজ নয়, খুব কষ্ট হয়, মনে হয় সব ছেড়ে দিয়ে আবার তার কাছে ছুটে যাই। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি নিজের আত্মসম্মান বজায় রাখতে না পারেন, তবে কেউ আপনাকে সম্মান করবে না। আসুন এক নজরে দেখে নিই আজ থেকে আপনার কাজ কি কি। 1. অযথা যোগাযোগ বন্ধ করে নিজের অভাববোধ তৈরি করা। 2. নিজেকে শারীরিক ও মানসিকভাবে শ্রেষ্ঠ করে তোলা। 3. তর্কের বদলে নীরবতাকে বেছে নেওয়া। 4. নিজের জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। 5. ক্ষমা করে দিয়ে নিজের পথে এগিয়ে যাওয়া, কিন্তু পুরনো ভুল আর না করা। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন অন্যের অবহেলার পাত্র হয়ে থাকবেন, নাকি নিজেকে এমনভাবে তৈরি করবেন যেন পৃথিবী আপনাকে স্যালিউট করে? মনে রাখবেন, আপনার জীবনের নায়ক বা নায়িকা আপনি নিজেই। এই স্ক্রিপ্টটা অন্য কেউ লিখবে না, আপনাকেই লিখতে হবে। নিজের সাথে প্রতিজ্ঞা করুন, আজ থেকে আমি আর কারো জন্য কাঁদব না। আজ থেকে আমি নিজেকে ভালোবাসব। আজ থেকে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষ হব। এই ভিডিওটি যদি আপনার মনের কোনো এক কোণে সামান্যতম সাহস জুগিয়ে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনারই মনের কথা, তাহলে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আমি সব সময় আছি আপনার পাশে, আপনার জীবনের জটিল সমস্যাগুলোর সহজ সমাধান নিয়ে। কমেন্টে আমাকে জানান এই 5টি ধাপের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ব। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের সম্মানের সাথে বাঁচুন। ধন্যবাদ।